আমার কিন্তু এখন খুব লজ্জা লাগছে। আই দুজনে বিছানার মধ্যে কখনো দুই হয় না। সরালাম। ছেড়ে দি, আমি তোকে শেখাচ্ছি। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি। তুমি কি আকাশের তারা না নীলিমা? আরে তোলা ভাই তুমি। আমি। এই এটা কিন্তু একদম ঠিক না। কেন ঠিক না? আমি তোমার শালিকা নই। আহা, শালিকা বলেই তো গাড়িটা হালকা চালাতে চেয়েছিলাম। আচ্ছা তুমি যেসব করতেছো আপু এসে হুট করে দেখে ফেললে কি হবে বলো তো? দেখলে আমার আর কি হবে বলো তো? শোনো, তুমি সুন্দর করে এখানে বসো। এখানে বলবো? আমার কিন্তু ভয় করছে, আপু দেখলে আবার কি না কি বলে ফেলে। তোর আপু দেখলে কি ভয়ে মরে যাচ্ছিস? ভয়ে এমন কি আছে বল? তুই যে বড় হয়েছিস, তুই ছোট আর ছোট নেই। আজ বাদে কাউকে বিয়ে দিতে হবে বলবো, সেই বছর নিয়ে কথা বলছিলাম। আচ্ছা দুলা ভাই, বিয়ের পর কি হয়? মা, তুই জানিস না? না। বিয়ের পর বাসর হয়। বাসর? মানে সেখানে কি হয় আমি জানতে চাই। তুই জানবি সবই? শিখতে চাস? হ্যাঁ। কিন্তু কে শিখাবে? আরে বোকা, কি বলছিস? আমি তো দুলা ভাই না, আমি তোকে একেবারে ধরে 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 শিখাবো। শোন, এটা কিন্তু আমার দায়িত্ব, কারণ তোর পরিবারের পরাণ এবং প্রধান ও বড় জামাই হচ্ছে আমি, বুঝতে পারছিস? এই জন্য তোকে বিয়ে কোথায় দিব, কার কাছে দিব, বিয়ের দিনে তুই কি পরবি, কিভাবে সাজবি, চুল কতটা বেনি করবি, শাড়ি কতটা খুলবি, কতটা ঢাকবি, সব আমি শিখিয়ে দিব। তাই বুঝি? ঠিক আছে, তাহলে তুমি আমাকে আজকে থেকে শেখাও, আমি এখন থেকে শিখতে চাই। আরে আমিও তো তোকে শিখাতে চাই, সেই জন্যই তো তোকে মাঝে মাঝে ফোন করে এই বাড়িতে নিয়ে আসি। দেখো না, আপু তো তোমার সঙ্গে বিয়ে হয়ে গেছে, আপু তো তোমার সঙ্গে কত কথা বলে, আমি সেগুলো শিখতে চাই। শুধু কথা শিখবি, কাজ যেগুলো হয় সেগুলো শিখবি না? হ্যাঁ, আমি তো সবই শিখতে চাই। আমি তো স্কুলে অনেক ট্যালেন্ট ফার্স্ট গার্ল ছিলাম। এখানে কতটা ট্যালেন্ট সেটা আমি তোকে বুঝিয়ে বলবো। শোন, প্রথমে বিয়ের মণ্ডপে যাওয়ার আগে, মানে বিয়ের পিড়িতে বসার আগে এগুলো গটা গটা করে যেতে হয়। এভাবে চল। হ্যাঁ, একেবারে গটা গটা করে এখানে যে কি বসে পড়লি কেন? তাহলে বসতেই তো হয় বাসর ঘরে। আপু তো যেদিন বিয়ে করছিল ওই দিন সবাই নিয়ে এসে আপুকে খাটে বসাইছিল। তুই দেখেছিলি? হ্যাঁ, আমিও তো আসছিলাম পিছে পিছে। তোর আপু হপ এমনি বসেছিল। হ্যাঁ, কিভাবে বসেছিল জানিস? কিভাবে? তুই এখানে ঘোর, আচ্ছা। আঁচলটা তোর। ও, আমি না কিছু সামলাতে পারি না জানো। আমি তোকে সামলানো শিখে দেব, কারণ আমি অনেক ছোট। চল। তোর আপু বাসরাতে এইভাবে ঘোমটা দিয়ে, বুঝলি, এইভাবে ঘামটা করে বসেছিল। এইভাবে? তারপরে আমি আসলাম, সুন্দর করে কাছে বসলাম, হাত দুটো সরালাম। তোর আপু তো একেবারে জমে ক্ষীর, মানে লাজুক লাজুক মুখ, চোখ টলমলো, বুঝলি। তখন আস্তে করে এভাবে আঁচলটা মানে সরালাম। হ্যাঁ, ছেড়ে দি, আমি তোকে শেখাচ্ছি। ছড়ানোর পরে এভাবে শিখতে হয়? হ্যাঁ, শিখবি না? ও আচ্ছা। সুন্দর করে সরালাম, তারপরে এইভাবে আলতো করে একটু হাত বোলালাম। কি হলো? না না, কিছু না। শিখবি না তুই? হ্যাঁ। শিখতে হবে, না শিখলে বুঝবি কি করে? তারপর আস্তে করে তোর আপুর গলার কাছে এরকম একটা শ্বাস ফেললাম। দুলা ভাই, এই ক্লাসটা তো অনেক সুন্দর লাগতেছে। সুন্দর। তারপর তোর আপু কি করলো জানিস? কি করলো? এমনি হাতটা ঘুরিয়ে কপাত কেন জড়িয়ে ধরলো, বুঝলি। ওরা আমি তো একেবারে ঘেমে গিয়েছিলাম, যেভাবে কেন জড়িয়ে ধরলে, মজা ছিল না? অনেক। ওরা আমি আর সময় দেরি না করে এভাবে খাপাত করে ঘুরিয়ে একটু শুয়ে দিলাম, বুঝলি, এভাবে সোজা করে নিলাম। তারপর আস্তে করে তোর আপুর কাছে গেলাম। হ্যাঁ, তারপর আঁচলটা এভাবে ধরে একটু চুমো দিলাম। আঁচলের পরশ নিলে? হ্যাঁ, কারণ আঁচলটা কোথায় ছিল বলতো? কোথায় ছিল? এখানে ছিল। ও আচ্ছা। মানে একেবারে সোজাসুজি মধুর হাড়ির উপরে আঁচলটা দিয়ে ঢাকা ছিল। মধু লেগেছে না? হ্যাঁ। সেই মধুটায় একটা ধান নিলাম, বুঝলি। ও, তারপরে না নাকের ডগায় একটু মধুর প্রাণ পেলাম।
পরে ভাবলাম একটু যখন ঘ্রাণ পেলাম তখন পুরো মধুর হাঁড়িটা একটু চেটে নেই, হ্যাঁ কি বলিস? তারপর আস্তে করে এভাবে পাটা সোজা করে নিলাম। আমিও আলতো করে। আমার কিন্তু এখন খুব লজ্জা লাগছে। লজ্জা কিসের? শিখতে হবে। আমি তো দুলাভাই না, আমি তো তোকে শিখাবো। তুই যদি না শিখিস তাহলে যখন বাসুরা থেকে বিপদে পড়বি তখন তো দুলাভাইকে মনে মনে বকবি, তাই না? না না, আমি বিপদে পড়তে চাই না, আমি শিখতেই চাই। হ্যাঁ, এখন হাতটা সোজা কর। আমি যখন তোকে আদর করতে যাব আমাকে খাপটে মেরে জড়িয়ে ধরবি, হ্যাঁ কেমন? বলে বললে হবে না, ধরতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি লজ্জা পেলে কিন্তু ধরবো না। লজ্জা পাবি না, চোখটা বন্ধ করে আমাকে আপাত করে জড়িয়ে ধরবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি তোকে সুন্দর করে গোটা গোটা করে এখান থেকে আদর করতে করতে একেবারে আলতো করে তোকে স্পর্শ করবো, আর তুই একেবারে আবেগময় হয়ে যাবি। তারপর দুজনে একে মিশে যাব, এক এককে দুই, আই দুজনে বিছানার এক মধ্যে। একে কখনো দুই হয় না, কি বলিস? এক একে এক হয়। বোকা নাকি? তুমি অঙ্কই পারো না। আমি যদি অঙ্ক না পারতাম তাহলে তোর আব্বুকে কি বিয়ে করলাম কি করে বলতো? ও ঠিকই তো। এখন আমি তোকে শেখাবো কিভাবে একের সাথে এক মিশে গিয়ে দুই হয়, বুঝতে পারলি? তুই শুধু চুপ করে শুয়ে থাক,